তখন নবীকে দেখতে পান না সাহাবারা, মনে করেন নবী কাঁদতে কাঁদতে চলে চলে। কার জন্য যুদ্ধ করব, কার জন্য লড়াই খানা করব, আল্লাহ নবী সাহাবা তলোয়ার খানা নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। ও যুবক, ও আমার নবী বাবা মায়েরা, বোনেরা, বোনেরা, সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, সাহাবাদের বড়ি মহিলারা রাস্তাখানা ঘাট করে দিয়ে সীমানায় দাঁড়িয়ে গেলেন। কাউকে ভিতরে ঢুকতে দেবো না, কাউকে সীমানায় যেতে দেবো না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন, আসার সময় কেন একা একা ফিরে গেলেন। আমাদের নবী কই, আমাদের নবী কই। আমাদের নবীকে রাখলে কাউকে বাড়িতে যেতে দেবো না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। আমাদের নবী কই। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন, আসার সময় কেন একা একা ফিরে গেলেন। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী উহুদে পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আওয়াজ দিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জাবা শরীফের আওয়াজ করা সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহান। আবার তলোয়ার তুলে উহুদে ছুটছেন সাহাবারা। আরেকদল উহুদে ছন্ন ছাড়া হয়ে গেলেন। ওই এক দলের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর, 40 বছর বয়স, 40টা বছর বয়স। হুজুর আমার ঠান্ডা হাতে তুলে নিলেন। ও যুবক, উহুদে জমিনে ঝাঁপিয়ে পড়ে গেলেন। হুজুর আমার নেতৃত্ব দিয়ে নাই, হুজুর আমার যুদ্ধ করে নাই। চিৎকারে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল। ও যুবক, যুদ্ধ করে না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করা জানেন। কোরআন শরীফের আয়াতটা বলে, ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী, তিনি একজন নবী, তিনি একজন রাসূল, তিনি একজন পয়গম্বর। কদ খালাত মিন কাবলিহির রাসূল, তারা বিগত নবী ছিল, তারা বিগত নবী কত দূরে গিয়ে চলে গিয়ে এই আয়াত পড়ে যুদ্ধ করে। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার মুসাবের ডান হাত কেটে দিল, আমার মুসাবকে দমাতে পারলো না, আমার মুসাবকে আটকাতে পারলো না। আমার মুসাব আল্লাহ দিনের জন্য যুদ্ধের জায়গা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত কানা কেটে দিল, আমার মুসাবকে দমাতে পারলো না, আমার মুসাবকে আটকাতে পারলো না। আমার মুসাব আল্লাহ দিনের জন্য যুদ্ধের জায়গা তারি থুতনি দিয়ে চেপে মুখের সাথে চেপে ধরে মুখটাকে ঘুরে করে আল্লাহ দিনের জন্য ঝান্ডা কানা তুলে যুদ্ধ চালিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। ডান হাত কেটেছে, নবী বলে ঝান্ডা বাম হাতে করে ধরেছে। কি ঈমান সাহাবা। বলে বাম হাতও কেটে গেল, আমার নবী বলে যুদ্ধের ঝান্ডা আমার মুসআব বিন উমাইর এই দাড়ি থুতনি দিয়ে চেপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন। 70টা সাহাবা উহুদে শহীদ হয়ে গেলেন। কিতাবে এসেছে সাহাবাদের কান কেটে, নাক কেটে, চোখ তুলে উহুদে মালা করে কাফেররা গলায় দিয়ে দিয়েছে। সেই মালাগুলিতে গাছে গাছে ঝুলিয়ে দিয়েছে।
সাহাবাদের শরীরে এই অঙ্গগুলোকে কেটে নিয়েছিল কাফেররা। আমার নবী পাকের নিজের চাচা ছিলেন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন বর্ণনা এসেছে হুজুরের শরীরটা 70টা টুকরা করেছে, 70টা টুকরা ওনার শরীর। কিতাবে এসেছে জানা চোখ চলেছে, জানার চিরে বুকটা ফেরে কলজে দুটোকে কেটে কাফেররা নিয়ে চলে গিয়ে মদ দিয়ে চিবিয়ে খেয়েছে। আমার নবী পাকের নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর নিজের চাচা নবী পাকের আপন চাচা, যিনি আমার নবীকে গার্ড করে রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে সব সাহাবাদের দাফন হবে। নবী বলে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে। আল্লাহর নবী উহুদে হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে সাহাবাদের লাশ দেখছে। একজনের লাশের কাছে গিয়ে শরীর থেকে কাপড়টা সরিয়ে দেখছে আর ঝরঝর করে কাঁদছে। বাইহাকি হাদিসে এসেছে নবী পাক কাঁদছেন আর বলছেন, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি তাহদা ফিল জান্নাহ, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি তাহদা ফিল জান্নাহ, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি তাহদা ফিল জান্নাহ। আবি তাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগানার বাগান, আমি নবী দুনিয়া থেকে তোমার জন্য জান্নাতে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সব সাহাবাদের দাফন হচ্ছে। নবী দেখছেন উহুদে আমার নবী পাকের নিজের ফুফু হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের জমিনে ছুটছেন হাতেতে চাদর নিয়ে আর কাঁদছেন আর বলছেন, শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে নাকি কাফেররা শহীদ করেছে। শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা শহীদ করে চোখ দুটোকে নাকি তুলে নিয়ে চলে গিয়েছে। শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই গলা থেকে নবী পর্যন্ত পুরো বুকটা চিরে কলজে দুটোকে বার করে কাফেররা নিয়ে চলে গিয়েছে। দুটো চাদর নিয়ে কাঁদছে আর ছুটছে। আমার নবী পাক চোখ ভরা পানি নিয়ে নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন, জুবাইর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকে কি একটু আটকে দাও, তোমার মাকে আমার চাচাজানের লাশের কাছে আসতে দিও না। তোমার মা যদি আমার চাচাজানের লাশটা দেখে তোমার মা সহ্য করতে পারবে না। নিজের ভাই চোখ দুটো না, নিজের ভাই বুকটা চিরা কলজে দুটো না, কোন বর্ণনা 70টা টুকরা করে চলে যা মাকে গিয়ে একটু আটকে দাও। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মা